আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি রুই মাছের ঝোল। কিভাবে অল্প সময়ে রুই মাছের ঝোলটা তৈরি করে লাঞ্চে সার্ভ করতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার সবকিছুই করবেন। আমি এটা খুবই অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি করছি। এখন আমি বেশি কথা না বলে মূল রেসিপিতেই চলে যাচ্ছি, চলুন। তো এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা মাখাবো। মশলা মাখানোর জন্য আমি এখানে 1/4 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তেলে ভেজে নেব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একে একে মাছ ভেজে নেব আমি এপিট ওপিট করে। মাছ ভাজার কারণ হচ্ছে মাছ থেকে যেন কাঁচা কোনো গন্ধ না আসে, সেজন্যই মাছটা ভেজে নেওয়া। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো মাছটাকে। এখানে আমার পরিমাণের চেয়েও বেশি তেল ব্যবহার করা, কারণ মাছ ভাজতে একটু তেলের বেশি প্রয়োজন হয়। তো আমি বাকি তেলগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বাকি তেলগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একই পাত্রে। আর আমি সেই পাত্রেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের জিরা, একটা তেজপাতা ছোট সাইজের, আর একটা দারুচিনি দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। মশলা ভাজার পর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, এতে করে কি গ্রেভিটা খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের রসুন কুচি। আপনারা চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারেন অথবা আদা রসুনও ব্যবহার করতে পারেন যদি আদা রসুনের পেস্ট থাকে। রসুন পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের টমেটো পিউরি। আমি এখানে টমেটোটাকে গালিয়ে মানে সেদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা ইউজ করছি আমি এখন। টমেটো আর পেঁয়াজ রসুন ভাজার পর আমি এখন গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণের লাল মরিচ গুঁড়ো, 1/3 টিস্পুন পরিমাণের ধনিয়ার গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণের জিরার গুঁড়ো, 1/2 কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন। চাইলে এখন অল্প পরিমাণে দিয়ে কষানোর সময় বা কষানোর পরে পানি দেওয়ার সময় লবণটা টেস্ট করে তারপর দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া আলু কুচি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে ঝোলের সাথে আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি সবগুলো একত্রে কষিয়ে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে পড়েছি। দেখতেই পাচ্ছেন এখানে তেল চিটচিট উঠে এসেছে, মানে আমার কষানো পারফেক্ট হয়েছে। এখন আমি এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কষানোর মাধ্যমে কিন্তু আলুগুলো 50% আমি কুক করে নেব। এখন মাছগুলোকে এপিট ওপিট করে ঢাকনা দিয়ে ঢেকে মাছও কষিয়ে নেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এসেছি, আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের পানি। আপনারা যদি গ্রেভি বেশি খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। এই সময়টা লবণটা টেস্ট করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি, আমার গ্রেভিটাও পারফেক্ট আছে, আমি আর পানি শুকাবো না। তো এখন আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দেব। আপনারা চাইলে যদি জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি টমেটোর সাথে জিরা গুঁড়োটা ভালো লাগবে না, তাই ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। 2 মিনিট ওয়েট করব ঢাকনা দিয়ে ঢেকে।
2 মিনিট পর ফিরে এসেছি, আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আমি এটাকে একটা প্যালাতে সার্ভ করে নিয়েছি, দেখতে খুবই ইয়াম্মি লাগছে। আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে যেন এখনই ভাতের সাথে খেয়ে ফেলি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে কিন্তু বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে চলে যায়, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।